আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আমরা এমএস ওয়ার্ডে অনেক সময় হেডার এবং ফুটারে দেখা যায় ইমেজ সেট করতে হয় এবং ফুটারে হচ্ছে যে কোনো টেক্সট দেখা যায়। মনে হচ্ছে যে এটা হয়তো বা এমএস ওয়ার্ডের মাধ্যমে করা হয়নি, কিন্তু এটা আসলে এমএস ওয়ার্ডের মাধ্যমে করা সম্ভব। সেটাই দেখাবো কিভাবে সম্ভব আসলে। সাপোজ এই হেডারে দেখা যায় আমরা যে কোনো ইমেজ টেক্সট নিয়ে আসতে পারি। ইমেজ টেক্সট নিয়ে আসতে হলে কার্সর দিয়ে এখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে দেখুন হেডার এবং ফুটার টুলস চলে আসবে। এখন আমাদের ইনসার্ট বাটন ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে যে কোনো একটা ইমেজ আমরা হেডারে নিয়ে আসতে পারবো। ইনসার্ট থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি। ছোট করতে হলে ছোট করলাম। এখন দেখুন ইমেজটা কিন্তু মুভ করতে পারছি না। আমরা মুভ করতে হলে লেআউট অপশনে যেতে হবে। লেআউট অপশনে আমরা ডাবল ক্লিক করব। এরপরে এই যে শেষে ইনফ্রন্ট অফ টেক্সট, এই ইনফ্রন্ট অফ টেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আমরা ইমেজটা আমরা মুভ করতে পারছি, যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। এখন আমি চাচ্ছি ফুটারে কিছু লিখি। কার্সর দিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিকের পরে ফুটার লেখা দেখা যাচ্ছে এবং একটা লাইনও দেখা যাচ্ছে। এখন আমরা এখানে লেখা লিখলাম www ক্রিয়েটিভ ইনফো। এখন আমরা ফুটারে ইনসার্ট বাটনের মাধ্যমে শেপ রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আসলাম একটা। রেক্টেঙ্গুলার শেপ এনে আমি যদি এখানে ধরেন লিখলাম www.nlb.creative.info বোল্ড করে দিলাম। তারপরে কার্সর দিয়ে বাইরে ক্লিক করলাম। দেখুন আমাদের এমএস ওয়ার্ডে একটা পিকচার হেডারে নিয়ে আসলাম এবং ফুটারে অনেক সময় মনে হচ্ছে যে আলাদা মনে হয় কোনো পিকচার নিয়ে আসছে। আসলে মাইক্রোসফট ওয়ার্ডের দিয়ে আমরা হেডার এবং ফুটারে যে কোনো ইমেজ এবং টেক্সট এগুলো নিয়ে আসতে পারি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।